প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা খুব একটা টেনশন ফিল করতেছিলাম। 8 দিন হাসপাতালে আমাদের জন্য একটা আশীর্বাদ। ফার্স্ট বেবিও 8 দিনে নর্মালি হয়েছে, সেকেন্ড বেবিও 8 দিনে নর্মালি হয়েছে। আমার বেবি এখানেই হয়েছে, এখানে সিজারে হয়েছে আমার বেবি। আমি এখানে আলহামদুলিল্লাহ সিজার হইতে আমি 15,000 টাকার ভিতরে সব কমপ্লিট করে বলছি। ওইখানে তো আমার এটা সম্ভব ছিল না, ওই কোনো হসপিটালে আমার কাছে সম্ভব ছিল না। কমপক্ষে 30 থেকে 35,000 টাকা লাগতো, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 15,000 টাকার ভিতরে 3 দিনের ভিতরে আমি বাসা চলে গেছি। ওষুধ দেওয়া আছে দিয়ে আমি 15,000 টাকার ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলছি। কিন্তু এটা হয়তো আমাদের জন্য একটা আশীর্বাদ, আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য। আসলে 8 দিন হাসপাতালে এতদিন বন্ধ ছিল, আমাদের থেকে অনেক খারাপ লাগছে। যে আমরা সবসময় 8 দিন হাসপাতালে 8 দিনে কিন্তু 200 টাকা থেকে কাট পাওয়া যায়, আমরা কিন্তু 200 টাকা থেকে সারা মাস ডাক্তার দেখাতে পারি। হ্যাঁ, 8 দিনে আমার কাট করা আছে আগের থেকেই। আমার এই বেবিটা ওইখানে হয়েছে সিজারে। তা আলহামদুলিল্লাহ 8 দিনে অন্য অন্য হসপিটাল থেকে 8 দিন হাসপাতালে মানে একটু কম খরচ, ওই জন্য অনেক কম খরচ। যেমন স্কোয়ারগঞ্জ, বার্ডেনগঞ্জ বা অন্য অন্য হাসপাতালগঞ্জ, ওইখানে যা ট্রিটমেন্ট এখানেও তার ট্রিটমেন্ট, কিন্তু ওইখানে আমাদের বেহুল পর খরচ করার মধ্যে আমাদের নিম্নআয়ের মানুষের যাতে সাধ্যের বাইরে। এই জন্য কিন্তু আমরা এই 8 দিন হাসপাতালে আমাদের জন্য একটা আশীর্বাদ। তো বিগত 1.5 মাসে 8 দিন হাসপাতালের দুর্ঘটনার কারণে বন্ধ ছিল, আমরা আসতে পারি নাই। তারাও তাদের সরকারের নির্দেশনা মাইনা তারাও বন্ধ রাখছে, চিকিৎসা সেবা বন্ধ রাখছে। দেখ, সরকার পূর্ণ বিবেচনা করে 8 দিন হাসপাতালের লাইসেন্স আবার বহাল রাখছে। এই জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ, এমনকি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ভাই আমি যেটা বলবো যে 8 দিন আমি 4-5 বছর চিকিৎসা নিচ্ছি, 8 দিনটা খুব ভালো একটা মানে ট্রিটমেন্টের জায়গা, এবং এখানে স্টাফ থেকে ডক্টর বলেন সবার ব্যবহার ভালো, এদের ট্রিটমেন্টটা ভালো, এবং আমি গত 4 বছর থেকে এখানে ট্রিটমেন্ট নিচ্ছি এবং ভালো ফল পেয়েছি। আর আজকে যখন আমি শুনলাম যে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে হসপিটাল খুলে গেছে, আমি অলরেডি চলে আসছি ডাক্তার দেখানোর জন্য, কারণ আমি 1 মাস গত ডাক্তার দেখাতে পারিনি, কোথাও আমার মন মতন হচ্ছে না। আমি এখান থেকেই চিকিৎসা নিই সবসময়। কোন বিষয়গুলো ভালো লাগে? এখানে আমি গাইনি ডাক্তার হোক, অর্থোপেডিক্সের ডাক্তার হোক, মূলত আমার হার্টের ডাক্তার হোক, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি 1 মাস এখানে ভর্তি ছিলাম, সব দেখি আমি ভালো ট্রিটমেন্ট পাচ্ছি এখানে। এবং টাকা পয়সা বলেন, এখানে মনে করেন ডাক্তারের ভিজিট বলেন, সব কিছুই মানে আমাদের সামঞ্জস্য আছে। এবং অন্য অন্য তুলনায় যেখানে একজন প্রফেসর 300 টাকায় ডাক্তার দেখায়, এটা অনেক বড় ব্যাপার। একজন প্রফেসর বাইরে গেলে 1000 নিচে ডাক্তার দেখানো যায় না, এখানে সেই প্রফেসররা 300 টাকা ভিজিটে রোগী দেখে। তো আমাদের অনেক কিছু না, এখানে গাইনিদের জন্য বেবি হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। ভাই এটা এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা খুব একটা টেনশন ফিল করতেছিলাম। ওকে দাস, এটা এখন খুলেছে, আমরা নিশ্চিন্ত ভাই, আর কিছু আমরা নর্মাল ট্রাই করার জন্যই, হ্যাঁ নর্মালের জন্যই আমরা 8 দিনে, আমার ফার্স্ট বেবিও 8 দিনে নর্মালি হয়েছে, সেকেন্ড বেবিও 8 দিনে নর্মালি হয়েছে। যেটা নর্মাল আমরা ঢাকা শহরের অন্য কোনো হসপিটালে গেলে পারতাম না, যেখানেই যেতাম বলতো পানি ভেঙে গেছে, এই সমস্যা সেই সমস্যা, ব্ল্যাকমেইল করে আমাদেরকে সিজার করে দিত। আর ওয়েট করতে পারি নাই, পরে জুরাইন পোস্তে বলে 8 দিন থেকে নর্মাল ডেলিভারিটা করাইছে। নকবাজার বন্ধ, আমরা তো এখানে সার্ভিসটা পাচ্ছি না, আমার বাসাটা এদিকে, কিন্তু তার জন্যও কষ্ট করে আমাকে ওখানেই যাওয়া লাগতো। শুধু মেন কথা হচ্ছে নর্মাল, যেটা 8 দিন ছাড়া আর কোথাও করাই না। এটা অনেক ভালো। এখানে ঘটনা হচ্ছে কি, আপনার অন্য স্টাফের যত স্টাফ আছে তার থেকে মহিলা স্টাফগুলো এখানে অনেক বেশি। আর এখানে গাইনি পেশেন্টটা একটা সেনসিটিভ, এখানে গাইনি পেশেন্টগুলো হচ্ছে আপনার মানে ডাক্তারগুলো মহিলা ডাক্তার থাকে, এটার জন্য অনেক ভালো। পুরুষ ডাক্তার থেকে তো মহিলা গাইনি পেশেন্টগুলো সেনসিটিভ, যেটার কারণে গাইনি ডাক্তার পাতে অনেক ভালো সুবিধা। তারপরে আলট্রাসোনোগ্রাম করার জন্য গাইনি টেকনোলজিস থাকে, যেটার জন্য অসাধারণ আর কি। সব মিলে 8 দিন হাসপাতাল অনেক ভালো।